এবার এখান থেকে আপনি শিক্ষা নেন, আপনার কি 1000 বছরের দরকার আছে? কথা বলেন। 1000 বছর বাঁচার কোনো দরকার আছে জান্নাতে যাওয়ার জন্য? এক রমজানই তো যথেষ্ট, যেখানে আল্লাহ বলতেছেন as-sawmu লি ওয়া আনা আজজাবি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। অন্য বর্ণনায় বললেন as-sawmu লি ওয়া আনা আজজাবি, রোজা হলো আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজেই পুরস্কার। তাহলে আপনার 1000 বছরের দরকারটা কি? 950 বছরের দরকার আছে? এক রমজানই তো যথেষ্ট। সামনে সেটা আসতেছে, কাজে লাগাবেন কাজে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তাহলে একটা উপকার কি করে? গুনাহ সব মাফ করে দেয় রোজা। দ্বিতীয় নাম্বার উপকার করে রোজা আমাদের, দ্বিতীয় নাম্বার যে উপকারটা করে, যেই পরিমাণের নেকি কামাই করে জান্নাতে যাওয়া যাবে, সেই পরিমাণের নেকি সরবরাহ করে দেয়। 3 নাম্বার যে উপকার করে, সেটাই আমার আজকের আলোচনার বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا ويشير إلى صدره ثلاثة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি مولانا ماد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। मगरिब की वादियों में गूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थन था न था किसी से साइल रवा हमारा, बलागल उला बिकमालिही कसबत जारी जमालिही, हसनत ज़मीओ किसालिही। सल्लु अलैहि। সবাই মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও ৪ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি হযরত উলামা ইকরাম মুরব্বিয়ানে আযম, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা ফর্দানশীলা আমাদের একান্ত প্রিয় মা এবং বোনেরা, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ করে সৃষ্টি করে মুসলমান হওয়ার জন্য মস্ত বড় দৌলত দান করেছেন। মনিবের আলিশান দরবারে, শাহেনশাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম মানবতার শ্রেষ্ঠ সন্তান, আদর্শের শ্রেষ্ঠ প্রতীক, মুসলিম মিল্লাতের, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের শিক্ষক, সর্বকালের সর্বমহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব দ্বীনের মুজাহিদদের, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের নজরানা পেশ করেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আমিন। দোয়াটা পারেননি সবাই, পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানেতে পৌঁছিয়ে দাও, রমজানেতে পৌঁছিয়ে দাও, রজব শাবানে বরকত দাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানেতে পৌঁছিয়ে দাও। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার আগে আলোচনা করেছিলেন আমাদের উস্তাদ হযরত মাওলানা খলিলুল্লাহ দালানবাড়ি জামে মসজিদের খতিব, আমাদের উস্তাদ। এর আগে আলোচনা করেছিলেন এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার মানুষের হৃদয়ের মণিকুঠা হযরত মাওলানা
মোহাম্মদ ইউসুফ আলী সাহেব। আরও আলোচনা করবেন আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, সুদূর ঢাকা থেকে আসতেছেন। মূলত ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি আপনাদের সাথে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা নিয়ে একটু শেয়ার করব। আলোচনা ওয়াজ করার মতো কোনো যোগ্যতা, কোনো ইলম, কোনো দক্ষতা আমার মতো অদমের নাই। আল্লাহ যদি কিছু বলার জন্য তৌফিক দেন তবেই বলবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা এর 197 নম্বর আয়াতে কারিমার নিচের অংশ, পুরো আয়াত না, নিচের অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর সংকলনে হযরতে আবু হুরায়রার বর্ণনায় হাদিসেরও অল্প একটু মাঝখান দিয়ে একটু অংশ পাঠ করেছি। এর আলোকে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার এই আয়াত আর হাদিসের আলোকে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, বিষয়বস্তু হলো পরকালের পাথেয়। বিষয়বস্তুটা কি সবাই বলেন? পরকালের পুঁজি, পরকালের উপাদান, পরকালের পাথেয়, পরকালের পুঁজি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরকালের পুঁজির কোনো শেষ নাই, আসেনি? সবাই বলেন আছে? পরকালের পুঁজি অনেক করতে হবে, অনেক কিছু পুঁজি সাথে নিতে হবে পরকালে জান্নাতে যাওয়ার জন্য। এর ভিতরে আমি এই সব পুঁজিগুলোকে, পুরো একটা হাতিকে, খেয়াল করে শুনিয়েন, পুরো একটা হাতিকে এই ধরনের একটা বোতলে ঢুকানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হাতিকে এটাতে ঢুকানো যাবে? তবে আমরা ঢুকানোর জন্য চেষ্টা করব। পরকালের বিশাল এক পুঁজিকে আমরা সামান্য একটি শব্দের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতাংশের বিষয়বস্তু, আমরা যখন এই মাহফিলে এসেছি, আসার সময় আমরা প্রস্তুতি নিছি কি নিই নাই? সবাই বলেন। প্রস্তুতি নিছি না? ফাতেও নিছি। কি ফাতেও? পাঞ্জাবি একটা গায়ে দিছি, টুপি একটা মাথায় দিছি, সম্ভব হলে একটু আতর লাগাইছি। মাহফিলের সফরে বাড়ি থেকে বের হয়েছি, মাহফিলের সফরে আসার সময় কিছু ফাতেও নিয়েছি কি নেই নাই? সবাই বলেন নিছি কি না? নিছি। আপনি এখান থেকে ঢাকায় যাবেন 3 দিনের সফরে, কয় দিনের? কথা বলেন। কথা বললে আলোচনাটা প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। এখান থেকে 3 দিনের সফরে ঢাকায় যাবেন, যাওয়ার সময় কি ফাতেও দরকার আছে না নাই? সবাই বলেন। ফাতেও লাগবে না? হয়তো সিম্পল একটা লুঙ্গি, একটা গামছা, কিছু টাকা পয়সা, 2 দিনে 3 দিনে যা খরচ হয় 2,000, 3,000 টাকা ফাতেও হিসেবে নিবেন কি নিবেন না? একজন ভাই চাকরি করেন নোয়াখালীতে, ট্রান্সফার হয়েছেন খুলনায়। কোথায়? খুলনা লং সফরে যাবেন, যাওয়ার সময় কিছু পুঁজি আছে না নাই? একজন মানুষ হজ করার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবে, কি করার জন্য? সবাই বলেন। সৌদি আরবে যাওয়ার জন্য, হজ করার জন্য সৌদি আরবে যাবে, ফাতেও লাগবে কি লাগবে না? আগে পাসপোর্ট ফাতেও, এরপরে ভিসা, এরপরে রিয়াল, বাংলা টাকাকে বাঙায় রিয়াল নিতে হবে, ওখানে তো বাংলা টাকা চলবে না। এরপরে প্রয়োজনীয় জামা কাপড় দরকার আছে না নাই? আছে না নাই? আপনি বাংলাদেশ থেকে একটা লং সফরে সৌদি আরব হজ করতে যাবেন, ফাতেও দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর
একজন মানুষের সবচাইতে বড় সফর হলো আজকে যে মাহফিলে এসেছেন আলোচনা শোনার জন্য। এখনকার পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যেই সময়, এই বিশাল একটা সফরের জন্য ফাতেহা দরকার আছে না নাই? আজকে আলোচনা শোনার পর থেকে পরকালের ফাতেহা সংগ্রহ করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? এখন আলোচনা শোনার পর থেকে আজকে এই মাহফিল কর্তৃপক্ষ কোনো খাবারের আয়োজন করুক আর না করুক, কিছু দেখ আর না দেখ, কষ্ট করে এসেছি আলোচনা শোনার জন্য। যাওয়ার সময় সবাই মাথায় করে পরকালের ফাতেহা নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই ফাতেহাটা মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে কারিমা, যেটা আমি উপস্থাপন করেছি, এটাতে বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াতাযাওয়াদু, ফাতিহা সংগ্রহ করো, ফাতিহা সংগ্রহ করো, দূর সফরের জন্য ফাতিহা সংগ্রহ করো। এই পৃথিবীর একজন মানুষের জন্য সবচাইতে দূরের সফর হলো জান্নাত পর্যন্ত পৌঁছা, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন ওয়াতাযাওয়াদু, তোমরা ফাতিহা সংগ্রহ করো, পুঁজি সংগ্রহ করো, উপাদান সংগ্রহ করো। আমরা বললাম আল্লাহ, পরকালে যাওয়ার জন্য কোন ফাতিহা সবচাইতে উত্তম আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, অতএব অবশ্যই নিশ্চয়ই সবচাইতে উত্তম ফাতিহা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম ফাতিহা কি? ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়ার চাইতে উত্তম ফাতিহা আর কিছু হতে। এবার আল্লাহ বলেন, ও আমার কলিজার টুকরা, আমার বুদ্ধিমান গোলামেরা শোনো, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ। হে বুদ্ধিমানেরা, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানেরা, ফাত্তাকুনি, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। পরকালে যাওয়ার পুঁজি তাকওয়া। ছোট্ট না বড়? ছোট্ট না? তাকফ ওয়া তাকওয়া, তাকফ তাকওয়া, ছোট্ট কিনা? 3 হরফের একটা শব্দ তাকওয়া। এটা যদি ফাতিহা হিসেবে, পুঁজি হিসেবে যদি নিতে পারেন, আপনার স্থান হবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? এখন আমি এটা কেন নিলাম বিষয় হিসেবে, কেন নিলাম? আজকের পর থেকে আর 13-14 দিন পরে রমজান আসতেছে। কি আসতেছে? রমজান এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের 3টা উপকার করে। কয়টা? সবাই বলেন। অনেকগুলো উপকার করবে, তবে মৌলিকভাবে রমজান পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলমানদের কয়টা উপকার করে? সে 3টা উপকার কি জানবেন নি আপনারা? রমজান 1 নম্বরে মানুষের উপকার করে, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান
গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান আর ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখতে পারে, জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলার একটা শিশু, বয়স 350 বছর। কত? শিশু 350 বছরিয়া শিশু মারা গেছে। এটা কি? মহিলা খুব কান্না করতেছে, তার শিশু মারা গেছে, 350 বছর, খুব কান্না করতেছে। প্রতিমধ্যে এক লোক জিজ্ঞেস করলো যে তোমার শিশুর বয়স কত? 350। এরপরও তুমি কান্না করো? শুনে রাখো, এমন একটি সময় আসবে আখেরি জামানার, নবীদের উম্মতের বয়স হবে গড়ে 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 950 বছর। হযরতে শুআয়ব আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 882 বছর। এইভাবে করে অন্যান্য নবীরা, নবীদের উম্মতেরা শত বছর ইবাদত, হায়াত পেয়ে ইবাদত করেছে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত একেবারেই সীমিত। এই অল্প সময়ে তাদের পরিমাণ নেকি কামাই করে কিভাবে জান্নাতে যাবে, এই জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার উপকার করে জীবনের সব গুনাহ মাফ। 2 নাম্বার, রমজান মানুষের উপকার করে যেই পরিমাণে জান্নাতে যাওয়ার জন্য নেকি প্রয়োজন, সেই পরিমাণের নেকি সরবরাহ করে দেয় কে? রমজান। রমজানের রোজা দেখেন কত চমৎকার হাদিস। বিশ্বনবী বললেন, কেউ যদি একটা ফরজ রমজানে আদায় করে, এর বাইরে 70টা ফরজের সমতুল্য। কেউ যদি একটা নফল আদায় করে, অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য। এবার দেখেন কি কয়। এবার বলে, রমজানের রোজা যারা রাখবে তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট হবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িম। নিশ্চয়ই জান্নাতে এমন একটা দরজা থাকবে, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। সুবহানাল্লাহ। দেখছেন কিনা? এবার দেখেন আরো কি বলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে, লিস-সায়িমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রমজানের একটা উপকার জীবনের গুনাহ সব। আরেকটা উপকার, যেই যতটুকু নেকি হইলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন, ততটুকু নেকি আপনাকে রমজানের রোজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজানের মতো একটা মাস পেল, কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করে জান্নাত অর্জন করতে পারলো না। নাউজুবিল্লাহ। এবার দেখেন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসাবি। নিশ্চয়ই রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ কোন না? এবার এখান থেকে আপনি শিক্ষা নেন, আপনার কি 1000 বছরের দরকার আছে? কথা বলেন। 1000 বছর বাঁচার কোনো দরকার আছে জান্নাতে যাওয়ার জন্য? এক রমজানই তো যথেষ্ট। যেখানে আল্লাহ বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসাবি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। অন্য বর্ণনায় বললেন, আস-সাওমু লি ওয়া আনা উজসাবি, রোজা হলো আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজেই পুরস্কার। তাহলে আপনার 1000 বছরের দরকারটা কি? 950 বছরের দরকার আছে? এক রমজানই তো যথেষ্ট। সামনে সেটা আসতেছে, কাজে লাগাবেন।
লাগাবেন কাজে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তাহলে একটা উপকার কি করে? গুনাহ সব মাফ করে দেয় রোজা। দ্বিতীয় নাম্বার উপকার করে রোজা আমাদের, দ্বিতীয় নাম্বার যে উপকারটা করে, যেই পরিমাণের নেকি কামাই করে জান্নাতে যাওয়া যাবে সেই পরিমাণের নেকি সরবরাহ করে দেয়। তিন নাম্বার যে উপকার করে সেটাই আমার আজকের আলোচনার বিষয়। এই যে গুনাহ থেকে বাঁচলেন, শুধু রমজানের মধ্যে গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু আবার রমজান চলে গেলে গুনাহ করতে পারেন। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য হাতিয়ার হিসেবে তাকওয়া, সুবহানাল্লাহ। রমজানে হিউজ পরিমাণের নেকি কামাই করেছেন, রমজান চলে গেলে হয়তোবা কামাই করবেন না, ভুলে যাবেন। এই জন্য মৃত্যু আসার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য, নেকি কামাই করার জন্য যে হাতিয়ার রমজান দিয়েছে সেটা হলো তাকওয়া, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, ও একলাসপুরের 4 নম্বর ওয়ার্ডের মানুষেরা, ইমানদারেরা, মুমিনেরা, ও দালানবাড়ির ইমানদার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সুবহানাল্লাহ। তাইলে এবার বুঝছেন নি আমি এটা কেন নিছি? এই তাকওয়ার টোটাল প্র্যাকটিক্যালি তাকওয়া কিভাবে অর্জন করতে হয় আপনাকে রমজান মাসের রোজা হাতে ধরে ধরে শিখাবে, সুবহানাল্লাহ। যেমন রমজান মাসে সুবে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত। এখন আপনি যদি দিনের বেলা খান, বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনার প্রতি কি প্রশাসন লাগাই দিছেন যে এইবার রোজাতে যেতে দিনে খাইব এতারা দিবা ফিডা, রোজাদার জিগে খাইব হলাই হলাই, এতারা কি দিবা লাগাইছেনি? আল্লাহ কি স্পেশাল কোনো ফেরেস্তা দিছেনি? স্পেশাল কোনো ফেরেস্তা আসেনি যে খাইলে মুখের উপরে দিবা বাড়ি? তারপরেও কি আপনি দিনের বেলা খান কিনা? রোজা অবস্থায় কি দিনের বেলা খাননি? কিন্তু দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ আছে, পানির নিচে ডুব দিয়ে খাওয়ার সুযোগ আছে, টয়লেটে গিয়ে খাওয়ার সুযোগ আছে, তারপরেও খান না। কার ভয়ে? আল্লাহর ভয়ে খান না, ঠিক কিনা বলেন? রমজান মাসে যখন একজন ঘুষখোরের কাছে ঘুষ নিয়ে যাওয়া হয়, তখন ঘুষখোর দমক দিয়ে বলে, বেটা তোর কমন সেন্স বলতে কিচ্ছু নাই, বেটা রমজানে কেউ এগুলো হাত দিয়া নেয় নাকি? দিনের বেলা কেউ আসে নাকি? রাত্রে আসতে পারিস নাই? স্যার আমি কি চলে যাবো? করা যাইস না, ডয়ার খুলি দিকে রাখি দে। আল্লাহু আকবার। কারণ সে জানে রমজান মাসে রোজা রেখেছে, রোজা রেখে ঘুষ খাওয়া, কিন্তু ঘুষ কি শুধু রমজান মাসের জন্য নিষেধ না সারা জীবনের জন্য নিষেধ? রমজান মাসের রোজা আপনাকে, প্রিয় ভাইরা, আপনাকে তাকওয়ার ট্রেনিং দিবে। কিসের? এই যে এখানে যে ছেলেরা, শিশুরা, ছোট্ট ছোট্ট ছেলে যারা এখানে দুষ্টামি করতেছে আমি দেখতেছি, আমি বলবো যে একজনকেও তবরক দেওয়া হবে না। যারা দুষ্টামি করতেছে তবরক, আজকে তবরকের আয়োজন আছে, তবরক দেওয়া হবে না। দুষ্টামি করবেন নি আপনারা? তাহলে সবাই জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা এখন কোথায় বসে আছেন?
মাহফিলের প্যান্ডেলে। এই মুহূর্তে এটা মাহফিলের প্যান্ডেল নাই, এটা কি? ওই মেয়েরা ওয়াজ করে, আমি কি করুম? মেয়েরাই কয় মাজালিসুল ইলমি মিন রিয়াজিল জান্নাহ, যেই মজলিসের মধ্যে ইলমের চর্চা করা হয়, কোরআন হাদিস থেকে কথা বলা হয়, ওই মজলিসটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস থাকে না, এটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা প্যান্ডেলে আছি তারা জান্নাতের বাগানে আছি, ঠিক কিনা? যারা প্যান্ডেলে নাই, দোকানে বসে আছি, রাস্তাতে বসে আছি, দাঁড়িয়ে আছি, তারা কি জান্নাতের বাগানে ঢুকতে পেরেছি? যদি জান্নাতের বাগানে ঢুকতে হয়, যারা দোকানে সময় নষ্ট করতেছে ফাও কাজে, বাড়িতে সময় নষ্ট করতেছে ফাও কাজে, এবং রাস্তাঘাটে চলাফেরা করতেছে ফাও কাজে, যদি তারা জান্নাতের বাগানে ঢুকে যেতে চায়, কোথায় আসা লাগবে? প্যান্ডেলের নিচে আসা লাগবে। আল্লাহ আসার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি তাকওয়াটা কেন নিছি বুঝছেন নাকি আপনারা? এবার আসেন আমরা এবার ভিতরে ঢুকবো। মূল শব্দ হলো তাকওয়া। তাকওয়া ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। সবচাইতে বড় পুঁজি, লং সফরের পুঁজি তাকওয়া। কি? তাকওয়ার 5টা অর্থ বলবো, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। অনেকগুলো অর্থ আছে, মৌলিক 5টা অর্থ। 1 নাম্বার বিরত থাকা। তাকওয়া মানে কি? সবাই বলেন, বিরত থাকা। 2 নাম্বার সাবধানতা অবলম্বন করা। 2 নাম্বার কি? 3 নাম্বার আত্মশুদ্ধি অর্জন করা। 3 নাম্বার কি? 4 নাম্বারে পরহেজগারিতা অর্জন করা। 4 নাম্বারে কি? 5 নাম্বারে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার 1 নাম্বার অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? গুনাহ বলতে যা বলা হয় সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকবেন, সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, সকল ধরনের পাপের কাজ থেকে বিরত থাকবেন। এই বিরত থাকার, নিজেকে সেভ করে রাখার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। বিরত থাকা, বুঝছেন নি? আমি আর গভীরে যাব না। যেমন আপনি মিথ্যা কথা বলেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি গীবত করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি চুরি করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি ঘুষ খান, বিরত থাকবেন, তাকওয়া। আপনি চাঁদাবাজি করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি টেন্ডারবাজি করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি চুরি করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি ডাকাতি করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি মাস্তানি করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি জেনা ব্যভিচার করেন, বিরত থাকবেন, তাকওয়া। আপনি সুদ, ঘুষ, রাহাজানি, দুর্নীতি এই সমস্ত কাজ করেন, বিরত থাকবেন, এর নাম তাকওয়া। 1 নাম্বার অর্থ, বুঝছেন নি? বিরত থাকা। তাকওয়ার 1 নাম্বার অর্থ কি? সবাই বলেন কি? কি থেকে? সকল অন্যায়ের কাজ থেকে বিরত থাকা, সকল গুনাহের কাছ থেকে। কোনটা অন্যায় কোনটা গুনাহ বুঝবেন কিভাবে? এই বিবেক বলবে। কে বলবে? এই যে এখানে আল্লাহ তাআলা বললেন ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব। ও বিবেকবানেরা, ও বুদ্ধিমানেরা, তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো। 1 নাম্বার বিরত থাকা। 2 নাম্বার হলো সাবধানতা অবলম্বন করা। কি? সবাই বলেন কিরকম সাবধানতা অবলম্বন? একটা জায়গায় আপনি প্রবেশ করবেন, আগেই দেখলেন সিসি ক্যামেরা আছে। কি আছে? আপনি যদি এই সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকার মধ্যে যদি আপনি প্রবেশ করেন, আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন না। যা করবেন সব সিসি ক্যামেরায় রেকর্ড হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সৃষ্টি করে নিজের 2টা দৃষ্টি দিয়ে এইভাবে সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। আপনি যা করবেন কেউ দেখে না। কে দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? এই জন্য গোটা হায়াতের জীবন সাবধানতা অবলম্বন করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবধানতার উদাহরণ দিচ্ছেন, তাকওয়ার উদাহরণ দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি একটা কাঁটাযুক্ত চিকন রাস্তা দিয়ে যদি হেঁটে যাও তাহলে কেমনে হাঁটবা? সাহাবা একরাম বলল, জামা কাপড়কে একেবারে আঁটোসাঁটো করে একেবারে গুছিয়ে রেখে, যেন জামা কাপড়ের মধ্যে কাঁটার আঘাত যেন না লাগে, এইভাবে করে হেঁটে যাব। বিশ্বনবী বললেন, গোটা হায়াতের জীবন তোমাকে এইভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেন গুনাহ নামক কাঁটা তোমার গায়ে লাগতে না পারে। সুবহানাল্লাহ। তাকওয়ার আরেকটা অর্থ হলো সাবধানতা অবলম্বন করা। এই সাবধানতা অবলম্বনের আরেকটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনগণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে একটা হুদুদ বলে দিয়েছেন, মানুষকে একটা সীমানা বলে দিয়েছেন, একটা সীমারেখা বলে দিয়েছেন, বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এটা আমার হুদুদ, খবরদার এর ধারে কাছেও। যেমন উদাহরণ হিসেবে যদি নেন, আদম আর হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন? সবাই বলেন। জান্নাতে রেখে কি বলেছেন? ওয়াকুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সবাই বলেন আল্লাহু আকবার। আর আমি আদম আর হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে রেখেছি, বলেছি এখানে থাকো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছটির ধারে কাছেও যেও না, গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। প্রিয় ভাইয়েরা, এখানে কিন্তু বিশাল একটা শিক্ষার বিষয় আছে। আমি জানি না কখনো এইভাবে চিন্তা করেছেন কিনা আপনারা। বিশাল এক শিক্ষা আছে। এই গাছটি এমন কোন বিশেষ কোনো গাছ না, এখানে গেলে এমন তেমন কিছু হবে না। এখানে মূল দেখার বিষয় হলো, মূল শিক্ষার বিষয় হলো, আল্লাহ জান্নাতে রেখে তাদেরকে একটা সীমানা বলে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা সীমারেখা বলে দিয়েছেন, একটা বাউন্ডারি বলে দিয়েছেন, এই জান্নাতের সব জায়গায় থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার খবরদার এই গাছটির ধারে কাছেও যেও না, এটা আমার ওয়ার্ডার। আমার সবাই বলেন, এটা আমার হুকুম, আমার ওয়ার্ডার। যদি আমার এই ওয়ার্ডার, এই হুকুম লঙ্ঘন করো, জান্নাতে থাকতে পারবা না, বের করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা জিনিস আপনারা খেয়াল রাখিয়েন, ক্লাস 1-এ একটা কবিতা আছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির। এখানে কবির মূল উদ্দেশ্যটা কি? তাল গাছ নিয়ে কবিতা করা? বলেন না। যেখানে তাল গাছ ওখানে আমার গা, যেখানে তাল গাছ ওখানে আমার গা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে জান্নাতে রেখে গাছের সীমানা দিয়ে বলেছেন, এই গাছটাই তোমার সীমানা, এর বাইরে যেও না, গেলে জালিম হয়ে যাবা, জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পরে আদম আর হাওয়াকে এরকম অসংখ্য সীমানা, সুদ খেও না সীমানা, ঘুষ খেও না সীমানা, চাঁদাবাজি করো না সীমানা, টেন্ডারবাজি করো না সীমানা, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে দিও না সীমানা। ঠিক কিনা বলেন? এটা কি সীমানা? এরকম অসংখ্য সীমানা আছে। যদি এই সীমানা যদি অতিক্রম করো, জালেম। ঠিক কিনা বলেন? তোমাদের মা বাবাকে রেখেছিলাম জান্নাতে, সীমানা অতিক্রম করার কারণে, আমার বাউন্ডারি অতিক্রম করার কারণে, আমার হুদুদ অতিক্রম করার কারণে জান্নাত থেকে টেনে হিচড়ে দুনিয়াতে দিয়ে দিয়েছি। তোমরা যদি এই দুনিয়াতে থেকে আমার যদি সীমানা যদি অতিক্রম করো, বাইরে যদি চলে যাও, বাড়াবাড়ি যদি করে যাও, করো, বেশি করো, জান্নাত দেওয়া হবে। এবার বুঝছেন কিনা? তাকওয়ার একটা অর্থ হলো সাবধান। গোটা হায়াতের জীবন সাবধানতা অবলম্বন করা। এরপরে হলো আত্মশুদ্ধি অর্জন করা। তাকওয়ার আরেকটা অর্থ কি?
সবাই বলেন মানে আত্মা, ওন সেলফ, নিজেকে ওন সেলফ প্রোটেক্ট, নিজেকে রক্ষা করা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা তাকওয়ার আরেকটা অর্থ। এই আত্মা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার মতো খারাপ এই পৃথিবীতে আর কেউ হবে না। আমরা এই দেহের জন্য কত খোরাকি, কত খাবার, কত আয়োজন, যার কারণে আমি চলাফেরা করি তার কোনো খবর, যদি খবর থাকতো দেহের চাইতে আত্মার যত্ন সবচাইতে বেশি করতাম, ঠিক কিনা? এই জন্য তাকওয়ার আরেকটা অর্থ হলো আত্মপরিশুদ্ধি অর্জন করা। এখন এই আত্মাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আত্মাটা কোথায় থাকে? বিশ্বনবী বললেন, আত্তাকওয়া ওহা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা। বিশ্বনবী বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? ওয়া ইউশিরু, তিনি ইশারা করলেন, ইলা সাদরিহি, নিজের বুকের দিকে, সালাসা, তিনবার। কয়বার? তিনবার নিজের বুকের দিকে ইশারা করে বললেন তাকওয়া এখানে, তাকওয়া। প্রিয় ভাইয়েরা, তাকওয়া কোথায়? এই বুকের বাম পাজরের নিচে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আপনারা কি হযরতে লোকমানের নাম শুনছেননি? হযরতে লোকমান, তিনি কোনো নবী রাসূল ছিলেন না, কিন্তু তিনি একজন বিজ্ঞ, প্রজ্ঞাপূর্ণ, জ্ঞান এবং প্রজ্ঞাপূর্ণ হিকমতওয়ালা মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন 10টা বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলো এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা উপদেশগুলোকে কোরআন শরীফে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, একজন মানুষ, একজন বাবা, খেয়াল করে শুনতেছেন, একজন বাবা তার সন্তানকে উপদেশ দিতেছে, উপদেশগুলো আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ সেগুলো কোরআন শরীফে তুলে দিয়েছেন। সূরা লোকমান 31 নম্বর সূরা লোকমানের 13 থেকে পিছনের দিকে আয়াতগুলোর মধ্যে তিনি একটা উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, বাবা, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করো না, নিশ্চয়ই শিরক মস্ত বড় জুলুম। নাউজুবিল্লাহ। এভাবে নামাজের অর্ডার দিচ্ছেন, উনি ওনার ছেলেকে বুঝাইতেছেন, বাবা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সবাই বলেন আল্লাহু আকবার। হযরত লোকমান ছেলেকে উপদেশ দিতেছেন, ও আমার কলিজার টুকরা বাবা, যেখানেই থাকো না কেন, নামাজ ছেড়ে, আকিমিস সালাত, নামাজ ছেড়ে দিও না, ওয়া আমুর বিল মারুফি, মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়া নাহা আনিল মুনকার, সুবহানাল্লাহ, ওয়াসবির আলা মা সাবাক, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার। উপদেশ দিচ্ছে কে? বাবা ছেলেকে। কে? বাবা। আর উপদেশগুলো ভালো লাগছে কার কাছে? আল্লাহ তুলে দিয়েছেন কোথায়? আল্লাহু আকবার। আমরাও তো বাবা, আমরা কি আমাদের সন্তানদেরকে এভাবে উপদেশ দিতে পারি? দেওয়ার দরকার আছে না নাই? এবারে লোকমানের পাওয়ার দেখেন। লোকমান ছিল একজন কর্মচারী। লোকমান, সে তার মনিবের আন্ডারে কাজ করত। খুব খেয়াল করে শুনেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তাকওয়ার আরেকটি অর্থ আত্মাকে পরিশুদ্ধ করা।
কোন জিনিসটাকে পরিশুদ্ধ করা? সবাই বলেন। হযরতে লোকমান, উনার সম্পর্কে উনার মালিকের কাছে এক লোক বলল, ওগো বাদশাহ, ওগো মনিব, আপনি কি জানেন এই সময়ের সবচাইতে জ্ঞানী লোকটাকে? এটা কি আপনি জানেন? বাদশাহ বলল না। লোকটা বলল, আপনার কর্মচারী লোকমান। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কি কয়, ঘটনা কি? আমার কর্মচারী লোকমান সবচাইতে এই যুগের সমকালীন সময়ের সবচাইতে বড় জ্ঞানী? এটা হতেই পারে না। এটা ওই লোকে বলল, আপনি আপনার কর্মচারী লোকমানকে পরীক্ষা করেন। বাদশাহ বলল, আমি পরীক্ষা করে দেখব আসলে লোকমান জ্ঞানী কিনা, বুদ্ধিমান কিনা। বাদশাহ লোকমানকে ডাক দিলেন, লোকমান এদিকে আসো। লোকমান আসছে। হুজুর আদেশ দেন, 2টা বকরি কিনে আনছেন, একটা বকরি জবাই করেছেন। এবার এই বকরি থেকে সর্বোৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো। হযরতে লোকমান বকরিটা জবাই করে বকরির অন্তর, কলবটা, হাড়টা, হৃৎপিণ্ডটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এবার মনিব বললেন, তাহলে এটাই তোমার দৃষ্টিতে বকরির সবচাইতে উৎকৃষ্ট অংশ, কলবটা? বলল হ্যাঁ। বলল ঠিক আছে, আরেকটা বকরি এনেছো? হ্যাঁ এনেছি। ওই বকরিটাকেও জবাই করো। এবার ওই বকরিটাকেও জবাই করা হলো। বলল এবার এই বকরির সবচাইতে নিকৃষ্টতম অংশটা নিয়ে আসো। কোন অংশ? নিকৃষ্ট। কোন অংশ? সবাই কন। আগে কি বলছে? সবচাইতে উৎকৃষ্টতম অংশ। এখন কি বলছে? সবচাইতে নিকৃষ্টতম অংশটা নিয়ে আসো। এবার হযরতে লোকমান বকরিটা জবাই করে বকরিটার কলবটা নিয়ে আসলেন, অন্তরটা নিয়ে আসলেন, হাড়টা নিয়ে আসলেন। মালিক এবার আশ্চর্য হয়ে গেল। ওই লোককে ডাক দিয়ে বলল, এদিকে আসো। তুমি বলেছ লোকমান নাকি খুবই জ্ঞানী বুদ্ধিমান, আমি দেখি এর মতো বোকা আর কেউ নাই। বলল, বোকা না, আপনি লোকমানকে জিজ্ঞেস করেন এর মর্মার্থ আছে, কেন করেছে। লোকমান এদিকে আসো। বকরির সবচাইতে উৎকৃষ্টতম অংশ আনতে বললাম, হাড়টা নিয়ে আসলাম। আবার যখন নিকৃষ্ট অংশটা নিয়ে আসতে বললাম, তাও কলবটা নিয়ে এসেছো, এর কারণ কি? হযরত লোকমান জবাব দিল, ওগো মনিব, একজন মানুষের যদি অন্তরটা ভালো হয়ে যায়, মানুষটা হয়ে যায় উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। আর একজন মানুষের যদি অন্তরটা, কলবটা, হাড়টা, হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, এই লোকটা হয়ে যায় সমাজের সবচাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য শায়ের ভয় করেছেন, আল্লামা ইকবাল ভয় করে বলেছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। আমার এই ভয় হয়, হে আমার জীবন্ত আত্মা, তোর যেন মৃত্যু না হয়ে যায়, কারণ তোর মৃত্যু হওয়া মানে হলো আমার মৃত্যু হয়ে যাওয়া, আর তোর বেঁচে থাকা মানে হলো আমার বেঁচে থাকা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আত্মা, এই জন্য তাকওয়ার আরেকটা অর্থ হলো আত্মাকে পরিশুদ্ধ করা। রাজি আছেন না আত্মাকে পরিশুদ্ধ করতে? রাজি আছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, কি চমৎকার কথা বলেন। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সাদাকুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, ও 4 নম্বর ওয়ার্ডের ভাইয়েরা, ও দালান বাড়ি এলাকার ভাইয়েরা, ও একলাশপুরের জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষের সূরত, আকার আকৃতি, কে কত লম্বা, কে কত সুন্দর, কে কত দামি জামা কাপড় পরেছে, আল্লাহ কখনো এগুলোর দিকে তাকান না। কার কত ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহ এগুলো কখনো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন বান্দার অন্তর। সুবহানাল্লাহ। এই অন্তরটা দেখেন। অন্তর ভালো মানে মানুষটা ভালো, অন্তর খারাপ মানে মানুষটা খারাপ।
এই জন্য আল্লাহ এটা দেখেন, আল্লাহ বললেন এই লোকটাই, আমি এই লোকটার শুধু অন্তর দেখি, ধন সম্পদ দেখি না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং সে কি আমল করেছে ওই আমলটা আমি দেখি। সুবহানাল্লাহ। তাকওয়ার আরেকটা অর্থ পাইছেন নি? আত্মাকে পারবেন নি? পারবেন? আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন? যদি পারেন আপনার স্থান হয়ে যাবে জান্নাত, আর যদি না পারেন পরকালীন জীবনে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম, আর দুনিয়াতে আপনি হবেন জন্তু জানোয়ার। নাউজুবিল্লাহ। সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষের মধ্যে বিশাল একটা সংখ্যাকে জাহান্নামে দিব। কেন? তাদের একটা অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে কখনো কোরআন হাদিস নিয়ে চিন্তা ভাবনা করে নাই, গবেষণা করে নাই, এই জন্যই তাকে আমি জাহান্নামে দেব। নাউজুবিল্লাহ। বুঝছেন কিনা? অন্তর খারাপ মানে আপনি শেষ। তাকওয়ার আরেকটা অর্থ হলো আল্লাহকে ভয় করা। আরেকটা অর্থ কি? সবাই বলেন, আল্লাহকে ভয় করা। তবে এই ভয়টা কি দেখে হবে না না দেখে হবে? কথা বলেন। যদি এই দেখে না দেখে যদি ভয় করতে পারেন, আপনার জন্য বিশাল একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে। আসেনি? কথা বলেন। বিশাল একটা পুরস্কার আপনার আল্লাহর কাছ থেকে আসেনি? তাহলে তাকওয়ার আরেকটা অর্থ হলো ভয় করা। কি করা? কাকে? দেখে না না দেখে? আল্লাহকে দেখা যায়, আল্লাহর জান্নাত দেখা যায়, জাহান্নাম, পরকাল, কবরের প্রশ্ন যে করা হয় এগুলো দেখা যায়। এই না দেখে বিশ্বাস করার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। মানুষ ভয় দুই রকম করে। কয় রকম? একটা দেখে করে, একটা এই মুহূর্তে যদি আমি বলি সাপ সাপ, ভয় পাবেননি আপনারা? পিছন থেকে একজন সাপ সাপ, এটা দেখে ভয় করা। একজন যদি এখন একবারে পিস্তল একটা নিয়ে আসি বলে সবগুলা বসি থাক, গুলি করে মেরে ফেলবো, হাতে পিস্তলটা দেখলে ভয় পাবেন কি পাবেন না? এটা হলো দেখে ভয় করা। পক্ষান্তরে তাকওয়া হলো না দেখে ভয় করা। কিভাবে? সবাই বলেন। না দেখে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে এই না দেখে ভয় করার কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা, সূরা মুলুকের 12 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহকে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। গায়েব মানে কি? অদৃশ্য। গায়েব মানে কি? নিশ্চয়ই যারা আল্লাহকে অদৃশ্যভাবে ভয় করে, লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর, এবং তাদেরকে বড় ধরনের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার একটা অর্থ হলো না দেখে ভয় করা। না দেখে ভয় করা। কিন্তু আবার অনেক নাস্তিকরা বলবে যা দেখা যায় না তা বিশ্বাস করা। তারা বলে আনসিন ইজ নাথিং, আনসিন ইজ, অর্থাৎ যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। কিন্তু এই নাস্তিককে যদি আপনি বলেন, তুমি যেটা নিত্য নিয়ত নাক দিয়ে ফেলতেছ আর নাক দিয়ে নিচ্ছ, যেটা ফেলতেছো এটার নাম কি? অক্সিজেন, দেখা যায় না। তুমি যেটা গ্রহণ করতেছ যেটা, সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দেখা যায় না। তুমি যে গরম অনুভব করো, গরম, সেটা কি কখনো দেখেছো? গরমের কালার কি রকম, রং কি রকম? না। তাহলে তুমি বিশ্বাস করো না। তুমি কি ঠান্ডা কখনো দেখেছো?
না দেখি নাই, তাহলে বিশ্বাস করো না? তুমি কি বাতাস কখনো দেখেছ? গাছ নড়তে না দেখেছ, কাপড় উঠতে না দেখেছ, কিন্তু বাতাস কি তুমি দেখেছ? দেখেছে? না দেখে নাস্তিকেরা অনেক কিছু বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে রাজি না, কারণ এগুলো পোড়া কপাল, এগুলোর জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন। আউযুবিল্লাহ। এই জন্য না দেখে ভয় করার নাম কি? তাকওয়া। প্রিয় ভাইয়েরা, তাহলে না দেখে ভয় করার নাম কি? সবাই আল্লাহকে না দেখে ভয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এত বেশি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমি জিন আর মানুষকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করবে। আপনি 100% ইবাদত করতে পারবেন যদি আপনার ভিতরে তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দিয়ে বলেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই পৃথিবীতে আছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বক্রপথ। এই অসংখ্য বাঁকা পথ এবং বক্রপথ থেকে সহজ সরল সঠিক পথে আপনি আসতে পারবেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এই হেদায়েতের পথে আসতে পারবেন আপনার ভিতরে যদি তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। এই যে গুনাহ, আমরা যে গুনাহ করি, মোবাইলের ভিতরে, কম্পিউটারের ভিতরে, ল্যাপটপের ভিতরে যখন মানুষ চালায়, একটা ভাইরাস প্রবেশ করে, করে কি করে না? এই ভাইরাসকে প্রতিহত করার জন্য একটা অ্যান্টিভাইরাস আছে। কি আছে? অ্যান্টিভাইরাস ডাউনলোড যখন করা হয়, ভাইরাস আর ঢুকে না। আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে যে ভাইরাস প্রবেশ করে, এই ভাইরাসের নাম হলো গুনাহ। ভাইরাসের নাম কি? কথা বলেন। ভাইরাসের নাম কি? আর এই ভাইরাসকে যে অ্যান্টিভাইরাস গুনাহ নামক, খেয়াল করে শুনেন, এই গুনাহ নামক ভাইরাসকে যে অ্যান্টিভাইরাস প্রতিহত করবে, এর নাম তাকওয়া। সুবহানাল্লাহ। ওই যে বললাম না, এই তাকওয়াটা যদি সাথে থাকে, আমৃত্যু ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত যদি করতে চাও, তাহলে এই হাতিয়ার, তাকওয়া নামক হাতিয়ারটা, ফাতেহাটা যদি তোমার ভিতরে যদি থাকে, গুনাহ নামক ভাইরাস তোমার ভিতরে প্রবেশ করতে পারবে। কি কথা বুঝা গেছি না? তাহলে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? আছে না নাই প্রিয় ভাইয়েরা? আর একটা জিনিস খেয়াল করিয়েন, একজন মানুষ যখন ঈমান আনে, মুমিন, পরিচয় কি? মুমিন। যখন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, তার পরিচয় কি? মুসলমান। একজন মানুষ যখন নেক কাজ করে, তার পরিচয় হলো মুহসিন। একজন মানুষ যখন তাকওয়া অবলম্বন করে, তার পরিচয় হলো মুত্তাকি। শুনেন প্রিয় ভাইরা, আপনি যখন মুমিন হবেন, 100% 100 ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা নাই। আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবেন, আপনি ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যখন মুত্তাকি হবেন, তাকওয়ার মতো গুণ আপনার ভেতরে যখন থাকবে, 100% সত্য কথা, ফার্স্ট চান্সে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য ওই জান্নাত রাখা হয়েছে, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের মধ্যে বিশাল একটা বিশালতা। সুবহানাল্লাহ। এজন্য যদি মুত্তাকি হতে পারেন, ফার্স্ট চান্সে জান্নাত, তাহলে ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। আমার আর আপনার দৃষ্টিতে, খুব খেয়াল করে শুনেন প্রিয় ভাইরা, আমার আর আপনার দৃষ্টিতে যার টাকা পয়সা বেশি, যার বিল্ডিং আছে, গাড়ি বাড়ি আছে, ধন সম্পদ আছে, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, আমার আর আপনার দৃষ্টিতে এরা খুব সম্মানিত, কিন্তু আল্লাহ কয় না, হুদে মিশা। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় হুদে মিশা, এরা আমার দৃষ্টিতে এরা সম্মানিত নয়। তাহলে কারা সম্মানিত? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে সবচাইতে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। যার কাছে যত বেশি তাকওয়া আছে, সে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ।
বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবা ইকরাম, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচাইতে সব সম্মানিত ব্যক্তিকে? বিশ্বনবী বললেন, মা আতকাহুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ব্যক্তি হতে চান, কি লাগবে? এখন আপনার ভিতরে তাকওয়া আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন প্রিয় ভাইরা? 6টা জিনিস দেখবেন। আগে দিয়ে দিতে 6টা জিনিস যদি আপনার ভিতরে থাকে বুঝতে হবে আপনি মুত্তাকি। 1 নম্বরে আল্লাহর ভয় 24 ঘন্টা আপনার ভিতরে থাকবে। 2 নম্বরে ঈমান থাকবে। 3 নম্বরে তওবা, সবসময় তওবা করতে হবে। 4 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। 5 নম্বরে সবসময় আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 6 নম্বরে আপনার ভিতরে ইখলাস থাকতে হবে, তাহলেই বুঝবেন আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, সাবেক 2 বারের সফল ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব। আমরা মহতারামকে আমাদের এই প্রোগ্রাম থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে আরও উপস্থিত হয়েছেন সাবেক 7 নম্বর ওয়ার্ডের 2 বারের সফল ইউপি মেম্বার জননেতা জনাব গিয়াসউদ্দিন সাহেব। আমরা মহতারামকে আমাদের আজকের এই মাহফিল থেকে মহতারাম দয়কে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত মেহমানের আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি আজকে এখানেই শেষ করব। সম্মানিত মেহমান অল্প কিছু সময় আপনাদের সাথে একটু শেয়ার করে কিছু মত বিনিময় করে